আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প খরচে ঘরে বসে সুন্দর হ্যান্ডমেড চুড়ি বানানো যায়। চাইলেই এই কাজ দিয়ে ছোট একটা বিজনেসও শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো আজকের কিন্তু চুড়ির টিউটোরিয়ালটার জন্য যা যা দরকার আমি প্রথমে নিয়ে নিয়েছি কুন্দন, নিয়ে নিয়েছি চুড়ির বেজ, নিয়ে নিয়েছি কাটার, নিয়ে নিয়েছি আর গাম। তো এরপর কিন্তু পার্লের এই চেনগুলো আসলে লাগবে, আর লাগবে হচ্ছে জরি সুতা। তো আসলে হ্যান্ডমেড চুড়ির জন্য আসলে অনেক কিছুরই দরকার, যেগুলো আসলে আমি কম বেশি সব কিছুই নিয়ে নিয়েছি। এই তো দেখুন। তো আমি কিন্তু এখন মোটা বালাটা আসলে ডিজাইনটা করে নিব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ পার্ল ইউজ করেছি। এটা কিন্তু গোল পার্ল না, এটা হচ্ছে হাফ পার্ল। তো এটা দিয়ে আসলে ডিজাইনটা আমি প্রথমে শুরু করব। আপনারা একটু খেয়াল করে দেখলে আসলে খুবই সহজ মনে হবে। আসলে মার্কেটে কিন্তু হ্যান্ডমেড জিনিসের চাহিদা সবসময় থাকে, আর যদি মানে ভালো ডিজাইন হলে কিন্তু গ্রাহকও নিজে থেকেই আসে। তো আপনারা খুঁটিনাটি সময়টুকু কাজে লাগিয়ে খুব সহজেই কিন্তু একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তো আসলে আমরা নারীরা কিন্তু এখন আর আসলে পিছিয়ে নেই, যে যার জায়গা মতো আসলে নিজেকে তৈরি করছে। কিন্তু আমরা যারা গৃহিণী তাদের কাছে কিন্তু আসলে সুযোগটা খুবই কম থাকে, কারণ সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে একটু সময় বের করা খুবই একটা কঠিন কাজ। তবু আসলে আমি বলবো সবারই কিছু না কিছু প্রতিভা আছে। তো আমি বলবো যেটা সবচেয়ে ভালো করতে পারেন, যে কাজটা আসলে করতে মন থেকে আনন্দ, ভালো লাগা কাজ করে, সেটা কি আসলে আপনি বেছে নিন আর এগিয়ে যান। দেখুন কত সহজেই কিন্তু আমি চুড়ির ডিজাইনটা আস্তে আস্তে কমপ্লিট করে যাচ্ছি। তো আপনারা কিন্তু খুবই ধৈর্য সহকারে এই কাজটা আসলে করতে হয়। এটা কিন্তু একেবারে সূক্ষ্ম একটা কাজ, যেটা গাম দিয়ে আসলে করতে হয় ডিজাইনটা। তো এই গামটা যদি একটু ছড়িয়ে পড়ে আর ডিজাইন করতে গিয়ে যদি একটু ভুল ত্রুটি হয়, তাহলে কিন্তু মানে একেবারে কাজের ফিনিশিংটা এত খারাপ আসে, যেটা আর আসলে মানে কোথাও আর আসলে রাখা যায় না, এমন বিচ্ছিরি লাগে। তো আমি কিন্তু এখানে অনেক ধরনের পাল, 2 রকমের পালসের ইউজ করেছি, আর কুন্দনটা দিয়ে এখন লাস্ট ফিনিশিংটা করতে যাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আসলে চুড়ির ডিজাইনটা করছি। তো আপনারা এভাবে একটু ধীরে সুস্থে করবেন, কাজটার ফিনিশিংটা যত ভালো আসবে তত আপনার আসলে মানে চুড়িটা দেখতে সুন্দর লাগবে। এই তো দেখুন এরকম করে আমি বাকি ফুলগুলোও করে নিব অফ ক্যামেরায়। তো এই তো দেখুন আরও 4টা আমি করে নিয়েছি। এই তো খুবই সুন্দর লাগছে, খালি থাকলেও ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু ফাঁকা ফাঁকা লাগে। তো আমি যেহেতু একটা গর্জিয়াস সেট আসলে আজকে তৈরি করব, সেই জন্য এটার ভিতরেও আমি পার্ল চেইন দিয়ে ডিজাইনটা করে নেব। তো আপনারা কিন্তু এখানে চাইলে স্কিপ করতেই পারেন, এটা এরকম খালি বেজটাও রাখতে পারেন, তাছাড়া এ জায়গায় আবার অন্য কোনো ডিজাইনটাও করতে পারেন। তো আমি কিন্তু এভাবেই আসলে আমার কাজটা মানে শেষ করেছি মোটা বালাটার। তো ফাইনালি কিন্তু আমার মোটা গলার কাজটা শেষ, মানে দেখতে কত সুন্দর লাগছে। আসলে যত নিখুঁতভাবে কাজটা করবেন তত আপনার চুড়িটার সৌন্দর্যটা ফুটে উঠবে। এই তো দেখুন কত সুন্দর লাগছে, বাকিটাও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এই তো আমার মোটা গলার কাজ শেষ। এখন আমি আসলে এরকম হাফ বালাটার কাজটা করব। তো এটা কিন্তু জরি সুতাটা আমি পেঁচিয়ে নিব। তো এখানে কিন্তু আমি B6000 গামটা আসলে লাগিয়েছি। তো কাজের শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম, এখানে কিন্তু আপনারা যে কোনো গামই আসলে ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যাদের কাছে একটু সময় কম, তারা আসলে B6000 বা 7000 বা 8000 গামটা ইউজ করবেন। তাহলে হবে কি তাড়াতাড়ি আসলে কাজটা শেষ হয়, কারণ গামটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেহেতু আমার একটা অসুস্থ বাচ্চা আছে, তো তাকে নিয়ে আসলে আমার সময়টা বের করা খুবই কঠিন একটা কাজ। তবুও আমি আসলে আমার যে অবসর যে টাইমটা আসলে, যেটা আমরা সবাই টেলিভিশন দেখে বা মোবাইল দেখে আসলে ব্যয় করি, তো সেই সময়টুক থেকে আমি আসলে নিজেকে এরকম একটা কাজে আসলে ইনভলভ করেছি। তো এই তো দেখুন জরি সুতোটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর মাঝখানে কিন্তু আমি আরও একটা ডিজাইনটা করে নিব, তো সেটাও আপনারা আসলে দেখুন। এখানে আমি যে পার্ল চেইন আছে তো সেটা লাগিয়ে দিব, আর পাশে হচ্ছে কুন্দন লাগিয়ে দিব পাতা শেপের। তো এই ডিজাইনটা কিন্তু যে যারা আসলে ইচ্ছা মতো করতে পারেন, আর কালার কম্বিনেশনটাও নিজের ইচ্ছা মতোই করতে পারেন। তো আমি কিন্তু আসলে খুবই সিম্পলভাবেই আসলে সব কিছু করি, অতিরিক্ত গর্জিয়াস কিছুই করি না। কিন্তু এই সেটটি আসলে আমি অনেক গর্জিয়াস করেছি, কারণ আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। তো সেই জন্য আমিও রিক্রিয়েট করেই ফেললাম। তো এই তো দেখুন আমি আস্তে ধীরে আসলে কুন্দনগুলো লাগাচ্ছিলাম। যারা আসলে চুড়ির কাজটা শুরু করতে যাচ্ছেন বা
মানে করেন তারা আসলে কুন্দনগুলো লাগানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ যদি একটু আসলে গামটা ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে কিন্তু আসলে দেখতে একদম বাজে দেখাবে। এই তো দেখুন আমার এক সাইডের কুন্দন লাগানো শেষ, তো অপর সাইডেও আমি আসলে এভাবেই ডিজাইনটা করে নিয়েছি। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন আমার কিন্তু চুড়ির কাজটা শেষ। তো এই চুড়ির কিন্তু আমি একটি নাম দিয়েছি, সেটার নাম হচ্ছে নীলাঞ্জনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিননি, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই চুড়িটা কিন্তু একটা ম্যাজিক চুড়ি বলতে পারেন, 5 সেটের একটা চুড়ি। এটাকে কিন্তু 3 ভাবে পরা যায়। এই তো দেখুন যারা একটু মানে কম চুড়ি পছন্দ করেন তারা কিন্তু এই 3টা দিয়েও চালিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা লুক এসেছে, একেবারে অ্যাস্থেটিক একটা লুক। মানে যেকোনো আসলে শাড়ি বা গর্জিয়াস থ্রি পিসের সাথে আপনারা পরে নিতে পারবেন। আর যদি সিম্পলভাবে পরতে পারেন তাহলে এভাবেও পরে নিতে পারেন। 2টা চিকন চুড়ির সাথেও দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবেই কিন্তু একটা সেট তৈরি করলে আপনারা 3 ভাবে আসলে এটাকে পরতে পারেন। আর এটা হচ্ছে পুরো সেট। তো দেখুন কত সুন্দর লাগছে আমার এই সেটটি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে কিন্তু হ্যান্ডমেডের কাজ বেশি দেওয়া হয়। তো যদি আপনারা নতুন নতুন আইডিয়া পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই ভিডিও দেখে কিন্তু আপনারা চাইলেই ঘরে বসে বানাতে পারেন। আর যদি কষ্ট বা ঝামেলার মনে হয় তাহলে কিন্তু অর্ডারও করতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।